আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আলুর দম রান্না। আজ সামান্য মশলাতেও আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি আপনি রান্না করতে পারেন। আজকে সেরকমই দেখাবো কীভাবে অল্প মশলাতেই রান্নাটা করি এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আলুর দম মানুষ বিভিন্ন রকমভাবে রান্না করে, অনেকে কচু মিক্সড করে, অনেকে ডাল মিক্সড করে, এক এক রকম জিনিসে এক রকম স্বাদ। আবার আমাদের বাড়িতে আবার কচু দেওয়াটা পছন্দ করে না, তাই শুধু আলু দিয়ে আপনাদের রান্না করে দেখাবো। আমি এখানে প্রথমে তেলটা গরম করে নিয়ে আর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা। আর আগে একটু আমি তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, আর সঙ্গে কিন্তু একটু গরম মশলাও আমি বেটে নিয়েছি, কারণ আমি এখানে আস্ত দিচ্ছি না। আস্তটা পড়লে অনেকের ভালো লাগে না, আমাদের ফ্যামিলিতে ভালো লাগে না কারো কাছে, এই জন্য আস্ত গরম মশলা আমি দেইনি বললে চলে। আমি এখানে পুরোটা বেটে দিয়েছি কাঁচা গরম মশলায়। তারপরে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর শুকনো মশলাগুলো দিয়ে দেব। শুকনো মশলা এখানে মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ আলুর দমে একটু ঝাল ঝাল না হলে কিন্তু আর ভালো লাগে না। তাই শুকনো মরিচের গুঁড়া প্রায় 3 চামচের মতো, লবণ স্বাদ মতো, আর ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এভাবে মশলাটা আপনি যে কোনো মাংস বলেন, আলুর দম বলেন, যে কোনো কিছুতেই ভালো করে মশলা কষানোতে কিন্তু স্বাদটা ভালো হয়। তাই আর কি, যতটা ভালো কষাবেন ততটা স্বাদ আসবে। মশলা কষানো হয়ে গেলে কিন্তু আমি এই যে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আজকে কিন্তু দুইভাবেই রান্না করে দেখাবো। মানে আমি কাঠের চুলায় প্রথমে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে গ্যাসের চুলায় সিটি দিয়ে নেব, কারণ প্রেশার কুকারে আবার পিছনে কালি মেখে যায়। একটু পরিষ্কার থাকার জন্য, কড়াইতে তো এমনি কালি মেখেই যাচ্ছে, আর প্রেশার কুকারে কালি মাখাতে যাচ্ছি না, এই জন্য আমি গ্যাসে সিটি দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের কাঠের যে চুলা তাতেও সিটি দিয়ে নিতে পারেন। যে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়েও কষিয়ে নেব। রান্নাটা যতটা তাড়াতাড়ি দেখা, আসলে যে কোনো রান্না কিন্তু বেশ সময় লাগে। আপনারা আসলে সময় সংক্ষেপের জন্য একটু চেষ্টা করি করার জন্য, মানে দ্রুত একটু ফাস্ট করে দিই সব কিছু, যাতে করে সময়টা অল্প সময়ের ভিতরে হয়ে যায় দেখানো। ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়েও কষিয়ে নিয়ে, কারণ আলুটা যদি কষানো ভালো না হয় তা আলুর যে একটা মানে প্রত্যেকটা জিনিস খাবারের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু ওই কাঁচা কাঁচা গন্ধটা যাবে না, এই জন্য ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে আমি এরপরে প্রেশার কুকারে দিয়ে দেব। আর প্রেশার কুকারে দিলে হয় কি, আমি তো এখানে অল্প আলু, যদিও 1 কেজির মতন আলু ছিল, তা এটা বিয়েবাড়ির আলুর দম বা মানে মিজবান বাড়ির যে আলুর দম, সেটাতে কিন্তু অনেক বেশি দমে রাখা হয়। আমি প্রেশার কুকারে দিলে ওই দমটা আমি বসাতে পারি, এজন্য আমি প্রেশার কুকারে দিয়ে নেব। আর প্রেশার কুকারে দিয়ে একটু পানি বেশি দিয়ে বেশি করে জাল করে নিলে একদম বিয়েবাড়ির আলুর দমের মতো লাগে কিন্তু। আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে কড়াইটা ধুয়েও এতে পানি দিয়ে দেবো, মানে একটু যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে। আর আমরা তো মধ্যবিত্ত সংসারের মানুষ, আমরা সবসময় চাই যে আমাদের যেটুকু সুন্দর করে গুছিয়ে কাজটা করার জন্য, যেন নষ্ট না হয়, এই আর কি। আমি একটু লবণ কম মনে হচ্ছিলো, তাই একটু লবণ দিয়ে নিলাম। এরপরে আর একটু পানি দিয়ে, মানে পানির এটা একটু কম মনে হচ্ছিলো, দেখেন কালারটা কত সুন্দর আসছে। এরপরে এখন আমার প্রেশার কুকারে আমি প্রায় 5-6টা সিটি দিয়ে নিয়েছিলাম এভাবে এখন এই যে সিটি দেওয়ার পরে এই যে দেখেন আলুটা, দেখেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। এভাবে আলুর দমটা তো একটু নরম নরম হয়, আর এরকম আস্তে আস্তে খেতেও ভালো লাগে না, তাই আমি হালকা করে জাল দিয়ে এগুলো গলিয়ে নিচ্ছিলাম। আজকে আবার বেশ মেঘ করতেছিল, সকালে বেশ রোদ্দুর বের হয়েছিল, কিন্তু আবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। যে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছিলাম। আমার সবথেকে কষ্ট হয় কখন জানেন, এই যে বৃষ্টির সময় আমার ওই কাঠের রান্নাঘর থেকে এই রান্নাঘরে আসতে যাইতেই বেশি সমস্যা হয়। এই যে
তারপরে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে আর একটু দমে রেখে দিলাম। দমে রাখার পরে দেখেন ঘনত্বটা কেমন হয়েছে। আলুর দমের ঘন বেশ ঘন হয়ে আসছে এবং এখন কিন্তু খাওয়ার জন্য পারফেক্ট। আমার তখন একটু জাল কম ছিল, পরে জালটা দিয়ে আমি দমে দিয়ে রাখছিলাম। জাল হয়ে গেলে এই যে খাওয়ার জন্য এখন প্রস্তুত। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাকে যারা সাপোর্ট করে অবশ্যই আমি তাকে সাপোর্ট দিয়ে আসি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি।